আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকের এই ভিডিওতে আমরা দেখব বীজগণিতের সাজেশন, অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য বীজগণিত থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন প্রশ্নগুলি করলে আমরা বীজগণিত থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে পারবো। তো চলো বন্ধু দেখে নিই বীজগণিত থেকে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট কী কী আছে। তোমাদের প্রশ্নপত্রে 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ, এই তিনটি দাগে থাকবে বীজগণিত থেকে প্রশ্ন। যার মধ্যে 6-এর দাগে দেখো এই প্রশ্নগুলি, যেমন প্রয়োগ 7 যেটি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার 6, প্রয়োগ 11, 12, 13, 14, যার মধ্যে 12 প্রশ্নটি কিন্তু 2023 সালে পড়েছে। এবং কোষে দেখি 1.2 এর 2, 3, 4-এর দাগের 10, 12 থেকে 20, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলে রাখছি, এই 4-এর দাগে এই যে 10-এরটা এবং 12 থেকে 20 এবং প্রয়োগ, এইগুলো এর মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে 3 নাম্বারের, ঠিক আছে। এবং আরও একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, আরেকটি প্রশ্ন থাকবে এই নিচের অংশ থেকে, অর্থাৎ প্রয়োগ এগুলি করতে হবে। এবং বলে রাখি, এখানে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রথম পোর্শন থেকে একটি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় পোর্শন থেকে একটি প্রশ্ন থাকবে। তোমরা যদি প্রথমের এই অংশটি খুব ভালোভাবে করে যাও তাহলে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। বেশ, আচ্ছা, এখানে কোষে দেখি 1.4 অবধি আগে ছিল, এখানে কোষে দেখি 1.5-এর এই প্রশ্নগুলি খুব ভালোভাবে করব। তার মধ্যে 5-এরটা এবং 9-এরটা বারবার আমরা প্র্যাকটিস করব। এবং প্রয়োগে কোষে দেখি 1.5-এর ঠিক আগে যে প্রয়োগগুলি আছে 32-এরটা এবং 39-এরটা, এই দুটি কিন্তু শর্ট কোশ্চেন, অর্থাৎ 4-এর দাগে যে প্রশ্ন থাকে তার জন্যে ইম্পর্টেন্ট। এরপর আমরা আসছি 7-এর দাগে থাকবে দ্বিঘাত, করণী ও ভেদ থেকে প্রশ্ন, যেটার মান হচ্ছে 3 নাম্বার। দ্বিঘাত করণীতে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি এখানে দেওয়া রয়েছে, প্রয়োগ সমেত আমরা করব, কোষে দেখিও করব এবং প্রয়োগও করব। তো এখানে বলে রাখি, আমরা দুটো পার্ট করে রেখেছি, প্রথম অংশ থেকে একটি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিঘাত করণী থেকে একটি প্রশ্ন থাকবে এবং ভেদ থেকে একটি প্রশ্ন থাকবে। তো তোমাদের যেটি আমি বলতে চাইবো যে তোমরা যদি দুটি অংশ করতে পারো তাহলে খুব ভালো। তোমাদের যদি মনে হয় যে আমি দুটি অংশই করতে পারবো না, তো আমি বলে রাখি দ্বিঘাত করণীটা তোমাদের পক্ষে একটু সহজ হবে। তো দ্বিঘাত করণীটা তোমরা খুব ভালোভাবে করবে। বেশ, এরপরে বীজগণিতে 8-এর দাগে থাকবে অনুপাত ও সমানুপাত থেকে প্রশ্ন, যেখানে দুটি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে একটি প্রশ্নের। যার মধ্যে প্রয়োগ 10, 12, 14, 16, 18, যে প্রয়োগ 10টি আছে তোমাদের 79 পাতায়। এবং কোষে দেখি 5.1, 5.1-এর এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট এবং যেটি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট সেটির পাশে কিন্তু আমি লিখে দিয়েছি যে ফর শর্ট কোশ্চেন, তাহলে শর্ট কোশ্চেনের জন্য এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একই রকমভাবে 5.2-এর 7-এরটা এবং 9-এরটা ইম্পর্টেন্ট। এবং 5.2-এর আগে যে প্রয়োগগুলি আছে তার মধ্যে 32-এরটা, 39, 43, 45, এগুলি তোমরা খুব ভালোভাবে করবে। যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। তারপরে আসছি 5.3, 5.3-এর ঠিক আগে যে প্রয়োগগুলি আছে সেগুলি হচ্ছে এগুলি, যেমন হচ্ছে পাতা নম্বর 91-এ 50 নম্বর প্রয়োগ, 51 নম্বর, 54 নম্বর প্রয়োগটা 2023 সালে পড়েছিল। তো এগুলিকে আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি বীজগণিত থেকে 3-9, মোট 9 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা যদি পুরো সাজেশানটি দেখতে চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং আরও বলে রাখি, তোমাদের যে সমস্ত সম্পাদ্যগুলি আছে প্রত্যেকটি কিন্তু করা আছে। তো তোমরা ডেসক্রিপশানে আমি সেই ভিডিওগুলিরও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তোমাদের হাতে এখনও প্রায় 1 মাসের মতন টাইম আছে। তোমরা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আমি আশা রাখছি যে তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।